আমরা কোথায় চলেছি কেউ একটু বলবে? লাদাখ। লাদাখ, আচ্ছা। এই হচ্ছে আমার প্রিন্সেস তো মিশকা, তো ওকে নিয়ে আমি রাইডে যাচ্ছি। আর আমার ভালোবাসার নাম হচ্ছে সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম এখানে একদম ঘুমাচ্ছে, আর এদিকে দীপানিতা। বাইক নিয়ে ট্রিপ হবে, বাইকের প্রবলেম হবে না, এটা হতেই পারে না, তাই না? তাহলে বাইক ট্রিপ আধুরা যদি প্রবলেমই না হয়। ওরে বাপরা, সেদ্ধ ডিমের আচ্ছা হ্যাঁ আচ্ছা, সেদ্ধ ডিমের অবস্থা দেখো, আমার চশমা পড়ে গেছে। হ্যাঁ ভালো লাগছে তোমাকে ভালো লাগছে। এর জন্যই আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো আর এবার আমি ডিটেলসে বলবো সবাইকে। হ্যালো, আমাদের নতুন সিরিজ নিয়ে, যেটা কিনা আমাদের স্বপ্ন, শুধু আমাদের স্বপ্ন বলবো না, সবার স্বপ্ন। আমরা কোথায় চলেছি কেউ একটু বলবে? লাদাখ। লাদাখ, আচ্ছা। তো এই লাদাখ যে আছে, সবার যে কোনো লোক বলো, বয়স্ক বলো, বাচ্চা বলো এবং রাইডার বলো, সবার স্বপ্ন থাকে যে ড্রিম রাইড, সেটা হচ্ছে লাদাখ। তো সেই আমরা লাদাখ যেতে চলেছি। আমাদের সঙ্গে থাকছে 4টে বাইক রাইডার আর একটা 4 হুইলার, আর 4 হুইলারের সঙ্গে থাকছে আমার ফ্যামিলি। আর সবার আগে দেখাই রাইডার বলতে নাম্বার 1 মার্জেল রাইডার, যেটা কিনা তোমাদের নাম্বার 1 রাইডার। তো যাই হোক, তো অবশ্যই মার্জেল রাইডার সঙ্গে আছে, আমাদের সাথে রাইডে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় যে রাইডার আছে সেটা হচ্ছে টপিক, এটাও আমাদের ফেসবুক স্পোকি রাইডার্সের একজন মেম্বার। আর তৃতীয় ব্যক্তি যে আছে, এখানে আসো, এটা হচ্ছে ইবাদুল, যেটা কিনা নবদ্বীপ থেকে বিলং করে। ও আমি ডিটেলস বলবো কে কি বাইক নিয়ে যাচ্ছে। লাদাখ রাইড করতে গেলে অনেক এক্সপিরিয়েন্স দরকার, আর সেটার মধ্যে একজনের মধ্যে সেটা আছে এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ওর যে নলেজ আছে সেটা এক্সপিরিয়েন্স থেকেও কিছু অংশ কম নয়। সেটা কিনা কি বাইকার মার্জেল, যেটা কিনা এখনো পর্যন্ত কোনো রাইড কমপ্লিট করেনি, মানে ছোট বড় কোনো রাইড করেনি, কিন্তু ওর সাহসতার আমি দাগ দেবো যে ওর ফার্স্ট রাইড লাদাখ হতে চলেছে। তোমার কোনো কথা? মানে লাইফে তো কলকাতা ছাড়া কোনো জায়গায় যায়নি বাইকে, তো ফার্স্ট টাইম এক ঝাঁপেই লাদাখ। তো এটা একটা স্বপ্ন, এটা একটা আশা সমস্ত বাইকারদের, আর সেটাও আমার ছিল এক সময়। যেটা এটা অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি কমপ্লিট হবে আমি ভাবতে পারিনি। সেটা একমাত্র কমপ্লিট হচ্ছে স্মোকি রাইডার কেনার জন্য এবং তার ফ্যান ফলোয়ার্স এবং তার টিম মেম্বার্সের জন্য। আর তোমরা এক্ষুনি চ্যানেলটাকে দাও, সাবস্ক্রাইব করো এবং ফলো করো এবং আমাদের সাথে কানেক্ট হয়ে নাও, আর এই লাদাখ সিরিজটাকে ভালো উপভোগ করো। আর সেই হিসাবে তোমাকে ভিডিও দিতে থাকবো মার্জেল রাইডার চ্যানেল থেকে, স্মোকি রাইডার্সের চ্যানেল থেকে। তো চলো, আমি যেরকম বলেছিলাম আমার প্রোফাইল দিয়ে যে আমি একটা মিট আপ করবো ছোট করে, ছোট হোক বড় হোক সেরকম কোনো ব্যাপার না। তো দেখো আমি একবার 360 করে করছি, কত জায়গা থেকে আমাদের বন্ধুরা, ভাইরা, আমার ফ্যামিলি আছে স্মোকি রাইডার্সের। আমি একবার 360 করি, সবাই একটু হাই বলে দাও। তো যাই হোক, সবার ভালোবাসায় আজকে যেরকম তোমাদের এখানে আমি পৌঁছাতে পেরেছি, এই রকম ভাবেই আমি চাই তোমরা আমাদেরকে সাপোর্ট করো। আর যাকে নিয়ে আমি বেশি এক্সাইটেড রয়েছি, যেটা কিনা একটা তো হয়েছে মার্জেল, একটা হয়েছে কোনো রাইড করেনি, কিন্তু আরেকজন দেখো যার বয়স 2 বছর, যে কোনো রাইড অবশ্যই করেছে, তাকে আমি নিয়ে যাচ্ছি। একটু হাই বলে দাও। তো এই হচ্ছে আমার প্রিন্স, এই হচ্ছে আমার প্রিন্সেস তো মিশকা। তো ওকে নিয়ে আমি রাইডে যাচ্ছি, আর আমার ভালোবাসার নাম হচ্ছে সেদ্ধ ডিম। তো তুমি কি ঠিকঠাক করে রাইডটা কমপ্লিট করতে পারবে তো? তোমার হাই অ্যাটিটিউডে কোনো রকম অসুবিধা হবে না তো? চলো, আমাদের মধ্যে কি কি বাইক যেতে চলেছে সেটা একবারও তোমাদেরকে দেখায়নি। এই হচ্ছে কেটিএম ডিউক, কেটিএম অ্যাডভেঞ্চার 390, যেটা কিনা প্রপার অফ রোডার। আর এটা হচ্ছে না, এটা যাচ্ছে না। আর এদিকে আছে হচ্ছে কাওয়াসাকি নিনজা 300, এটাকে নিয়ে আমার একটু টেনশন রয়েছে। তার কারণ হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমি অনেক মানে মন খুব খারাপ ছিল আমার, যে আমার বাইকটাকে নিতে পারছি না। তখন সঞ্জিত বলে কিনা তুমি মন খারাপ করো না, তোমার যে ছেলে সেই ছেলেকে আমি নিয়ে যাব। তা এই হচ্ছে ছেলে, কাওয়াসাকি নিনজা 300। আর এইদিকে আছে মার্জেল রাইডারের বাইক MT-15, আর এইদিকে আছে কেটিএম ডিউক 390, আর ওইদিকে আছে ইবাদুল। আর এদিকে সবাইকে থ্যাংক ইউ আবার তৃতীয়বার করে, যে আমাদের সঙ্গে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। সেই টিমের মধ্যে মেনটেন করবে রোড বলো,
বা যে কোনো কিছু মেনটেন করবে তখন সব ম্যাপ থাকবে, ঠিক আছে? সব শুনছো তো? তিনিও তোমরা একসঙ্গে থাকবা, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে। কেউ যদি হাতায় সামনে কেউ চলে আসে, ব্রেক যাতে এমনভাবে না মারতে হয় যে আমি আমার নিজের ফ্রেন্ডকে ঢুকে দিই। ডিস্টেন্স মেনটেন করবে। বাইকের কোনো রকম যদি প্রবলেম হয় সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আমাকে কোঅপারেট করে দেবে কেউ, আমি তখন ব্যাকে চলে আসবো। কারণ আমার কাছে টুল বক্স থেকে শুরু করে টিউব থেকে শুরু করে সব কিছু আছে। গুড মর্নিং ফ্রম কোথায়? হ্যাঁ জানি না কোথায়, কিন্তু আপাতত এসছি আমরা কৃষ্ণনগর থেকে 326 কিলোমিটার এই মুহূর্তে এসছি। এখনো তোরই বাকি আছে 336 কিলোমিটার। আর এরকম একটা লোকেশনে দাঁড়িয়েছি, এত সুন্দর মাঠ যে বলার কথা না। আর ওখানে ক্রিকেট খেলছে, শৈশবের কথা মনে পড়ে গেছে আমার। এই দেখো 6 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে, আর টাইম আছে 12টা 45-এ আমরা ইন করব। আর এই যে 336 কিলোমিটার বাকি বেনারস। টাইম হচ্ছে 8টা বেজে 41 মিনিট। আর বিহারে এন্ট্রি করলাম তো। আর এই সেদ্ধ ডিম এখানে একদম ঘুমাচ্ছে, আর এদিকে দীপানিতা। আর আমাদের যে রাইডার আছে সব আগিয়ে গেছে আমার কাছ থেকে 5 থেকে 6 কিলোমিটার আগে আগে আছে। যেগুলো একটু গ্যাঞ্জাম এরিয়া হচ্ছে সেখানে ওরা আগে, আর যেখানে হাইওয়ে সেখানে আমি আগে। তো আমাদের ম্যাপ যেটা দেখাচ্ছে এখান থেকে বারাণসী, আর কিলোমিটার রয়েছে 280 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 12টা 33। গঙ্গা পেরালাম, মানে আমরা বারাণসী ঢুকে গেছি। আর এখান থেকে আমাদের গন্তব্যস্থল রয়েছে 8 কিলোমিটার। আর এই মুহূর্তে টাইম 12টা 39। একটা জিনিস খেয়াল করছি, বাইক নাইট ড্রাইভ করে রাত জেগে বাইক চালায়, দিনের বেলায় যে বাইকটা চালানো একটু তো টাফ আছে, তার থেকেও বেশি টাফ এই 4 হুইলার চালানো। তার কারণ কি আছে, এখানে অনেক আরামে আমি পৌঁছাচ্ছি, অতএব ঘুমটা না অনেক তাড়াতাড়ি চলে আসছে। মানে এখানে এসি চলছে, আমি একদম রিল্যাক্সে পিঠে হেলান দিয়ে আমি বসে আছি সিটে, মানে শরীরটা রিল্যাক্স পেলে ঘুম চলে আসছে। কিন্তু বাইকে যেহেতু পুরো আমাকে স্ট্রাগল করতে হচ্ছে, ধ্যান দিতে হচ্ছে রোডের দিকে, আমি যাতে পড়ে না যাই, যাতে ঘুম না পাই, তাইটাই। মতলমা আমি ম্যাপ নিয়ে বসে আছি, কখন পৌঁছাবো টাইমই কাটছে না। 1 কিলোমিটার 100 মনে হচ্ছে এখন। এই কাজ আর কিছু না এখন। আর এইদিকে আমাদের সেদ্ধ ডিমটা ওর সেকেন্ড টাইম ঘুমালো, সারা রাত ঘুমিয়ে উঠে ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছে। যাক ভালো, আমাদের জন্য ভালো। তো ঢুকে গেছি আমরা ফাইনালি হোটেল অলকা প্যালেস বেনারসে। তো যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করো, এই দেখো ভালো করে নিয়ে যাও সব। হ্যাঁ দেখো কত লাগেজ, এই দেখো এই দুটো শুধু আমাদের ব্যাগ, বাকি সব মেয়ের, সব সেদ্ধ ডিমের জন্য। দেখো এইটুকু মানুষের জন্য, বাকি সব লাগেজ সব। মা হাই করো, বলে আমরা চলে এসেছি। হোটেলটার লোকেশন তোমরা দেখো, এর আগেও গৌতম যখন স্পিতি গিয়েছে তখন বা লাদাখ গিয়েছি আমরা, তখন দেখতে পেয়েছো। এই যে এটা হচ্ছে মেন রোড, NH16 মেন এটা। হ্যাঁ, আর এই যে হোটেল অলকা প্যালেস একদম রাস্তার ধারে। যারা জাস্ট নাইট স্টের জন্য আসতে চাইছো, টু গুড। আমরা যতবার আসি এখানেই থাকি। তো এই হচ্ছে রুম, খুব একটা বড় না বাট খুব ভালো। রুমদেরকে ঢুকে এই হচ্ছে বাথরুম। এখন এই মুহূর্তে লোডশেডিং আছে, যার জন্য আমাদের এসিটাও চললো না, আর ঘরে একটা মাত্র লাইট জ্বলছে। রুমের পর এই হচ্ছে আমাদের একটা ব্যালকনি। ব্যালকনি থেকে
এই হচ্ছে মেন রোডের ভিউ, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আচ্ছা সবাই দেখছে, হাই বলে দাও একটু। না হাত হাত দিয়ে এরকম করে হাই। আর তোমার জন্য খাবার হচ্ছে না তো? কই দেখাও তো খাবার হচ্ছে কোথায়। ও ওইটা, আচ্ছা এই দেখো সেদ্ধ ডিমের জন্য খাবার হচ্ছে। আর এই হচ্ছে চলে এসছে মার্জেলরা। A few moments later. আর আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ঘুমিয়ে নিয়েছি, কেউ আধা ঘন্টা কেউ 1 ঘন্টা। তো এই মুহূর্তে আমরা এখানকার যে বারাণসীর যে বিখ্যাত টেম্পল আছে কাশী বিশ্বনাথ মন্দির, ওর যে আরতি আছে যেটা খুব ফেমাস, তো সেটাই আমরা দর্শন করতে যাচ্ছি সবাই মিলে। আর চলো তোমাদের সঙ্গেও ড্রোন নিয়েছি, যদি উড়াতে পারি তো তাহলে ফাটাফাটি হবে, আশা করা যায় উড়াতে পারবো। চলো টাইম না নষ্ট করে যাওয়া যাক। The next day. তো সবাইকে গুড মর্নিং। চলে এসেছি আজকে 14 জুলাই। টাইম হয়ে গেছে সকাল 9:30। টাইম হয়ে গেছে বেনারস থেকে বেরোনোর। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা, যার কিলোমিটার 601 তো এই মুহূর্তে আমরা হোটেলে রুম ছেড়ে দিয়েছি, বাট জিনিসপত্র লাগেজ গোছানো এখনো অনেক বাকি। তো ওকে নিয়ে আমি খুব এক্সাইটেড, টেন্সড। হাই অ্যাটিটিউডে গিয়ে কী হবে না হবে যতক্ষণ না পৌঁছাচ্ছি বুঝতে পারছি না। আর এই হচ্ছে আমাদের সবারই বাইক, সব চেন ক্লিনিং চলছে, গুছানোপাতি চলছে। তো এই ট্রিপটাতে আমরা চেন ক্লিনিং এর পর্বটা থেকে মুক্ত, একদম চেন ক্লিনিং এর পর্ব থেকে মুক্ত, কিন্তু সেই একই হেডেক। এরকম এই লাগেজ ঢোকানো গোছানো, মানে এইটা হচ্ছে এই দেখো, এই শুধু এইটুকু নয়, সব এইগুলো আছে শুধুমাত্র এইটার জন্য। চলো, ও সুস্থ থাকলে সব ট্রিপ ভালো। তো চলো এবার আমরা এখান থেকে বেরোই, বাকি কথা হচ্ছে রাস্তায়। আমরা আমাদের বাড়ি থেকে এসছি আপাতত 700 কিলোমিটার। মার্জেলের প্রথম ট্রিপ, মার্জেলের আরেকটু বেশি হয়েছে, 800 সামথিং হবে ওর। তো প্রথম ট্রিপের প্রথম দিনে কেমন এক্সপিরিয়েন্স? যেহেতু আমরা বাইকেই অ্যাক্টিভ থাকি সকল সময়, এটার জন্য কোনো সমস্যা, কোনো প্রবলেম আমাকে পড়তে হয়নি। আর যেহেতু গাইডলাইন ছিল, সমস্ত সাপোর্ট, আর এইভাবে চালিয়ে এসেছি, মোটামুটি কোনো প্রবলেম হয়নি, একদম ফিট। আর এক্সাইটমেন্ট কাজ করছে? হ্যাঁ অবশ্যই, যেহেতু লাইফে ফার্স্ট, হ্যাঁ লাইফে আবার লাদাখ। তো যেগুলো ভিডিওতে দেখতাম স্মোকি রাইডার্সের আইডিতে গিয়ে, তো আমিও ফলো আপ করতাম সেই সময়টাই, আজ থেকে মোটামুটি সামথিং 2 বছর আগে। তো সেই জায়গায় যেতে চলেছি। মানে এক্সাইটেড আমি কিসে আছি জানো? সাচ পাস। ওরা তো এই ব্যাপারটা জানে না যে সাচ পাস কি জিনিস। তো সাচ পাস ই সিটস আছে, বাকি সব জুটে। একদম সহি বাত। তো ওটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড যে এরা কি করবে সেই সাচ পাসে। দেখো 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 দেখো, এটা হচ্ছে ওর ধর্ম, সবকিছুতে লেট। এই দেখো এখনো জামা কাপড় পরেনি, প্যান্ট নিয়ে আরেকজন ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি আমাদের ছেলেপেলেকে তো একটাই কথা বলতে ভুলে গেছিলাম কালকে থেকে, যে আমরা যে আজকে ডেস্টিনেশন তো আমাদের তোমরা জানোই যে আগ্রা পর্যন্ত। তা আগ্রা লখনৌ হাইওয়ে এক্সপ্রেসওয়েতে আমাদের উঠতে হবে। সেটা বাইকারদের জন্য মানে অ্যালাউ আছে 7টা পর্যন্ত, 7টার পরে বাইকার অ্যালাউ নেই। তা আমার কি মনে হলো যে তাড়াতাড়ি আজকে চালাতে হতো, মনে ছিল। তারপর মনে পড়ছে মা আমি তো ওদেরকে বলতে ভুলে গেছি, মানে আমি নিজেই ভুলে গেছি। এখন ওদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি করে টানো গাড়ি, কারণ ওখানে আমাদের যে করে হোক 7টার মধ্যে পৌঁছতে হবে। অলরেডি 12টা বেজে গেছে। আমরা অনেক কিলোমিটার পর, মানে 206 কিলোমিটার পর দুপুরের লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, কারণ ব্রেকফাস্ট আমরা করে আসিনি। এটা খোলা আছে এই কারণে, কারণ যেহেতু অনেক রোদের যে হিট আছে না রাস্তার, তো ওই হিটে ইঞ্জিন উইক হতে পারে, তার জন্য যত লংয়ের গাড়ি আছে ওগুলো সবই এগুলো বোনেট তোলা থাকলে সুবিধা, ঠান্ডা হওয়ার জন্য। আর এই মুহূর্তে আছি হচ্ছে আমরা হোটেলে এসেছি,
খানা খানে। ওরে বাপরা, সেদ্ধ ডিমের আচ্ছা হাই, আচ্ছা সেদ্ধ ডিমের অবস্থা দেখো, আমার চশমা পরে গেছে। হ্যাঁ ভালো লাগছে তোমাকে ভালো লাগছে। তো সকালবেলা ওর মা রান্না করে নিয়েছে হোটেল থেকে, খিচুড়ি ডাল দিয়ে সব কিছু। আর আমরা অর্ডার করেছি আমরা অর্ডার করেছি মাশরুম চিলি, জিরা রাইস আর হচ্ছে ডাল ফ্রাই। অ্যাজ ইউজুয়াল আমরা খাবার পেয়ে ভুলে গিয়েছি সুন্দর করে দেখানো। যাই হোক দেখে নাও তোমরা, এটা হচ্ছে চিলি পনির, যেটা হচ্ছে চিলি মাশরুম, এটা ডাল ফ্রাই ছিল, আমরা প্লেন রাইস নিয়েছি আর জিরা রাইস নিয়েছি। বাজে 5:51। এই ম্যাপে আগ্রার 163 কিলোমিটার। সারাদিন পর একজন পড়তে বসেছে। মামা কি আঁকছো তুমি? এটা মুখটা খুলে বলো, এটা কি এঁকেছো? হাঁস এঁকেছো? বাহ, বাবাকে দেখাবো? নাও দেখো, হাঁস এঁকেছে তোমার মেয়ে, দেখো। ও মাই গড, এই হাঁস দেখার আগে আমি ড্রাইভিং ভুলে যাবো। না বাবা বলো। বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখো, তো এই মুহূর্তে আমরা আছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। সবে উঠলাম, অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টির কারণে, কিছুজন পিছিয়ে গেছে, কিছুজন রাস্তা ভুল করেছে। তো সবকিছু মিলিয়েই ফাইনালি আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। আর বাইক নিয়ে ট্রিপ হবে, বাইকের প্রবলেম হবে না, এটা হতেই পারে না, তাই তো? তাহলে বাইক ট্রিপ আধুরা যদি প্রবলেমই না হয়। একটা নাট হলেও লুজ অন্তত হতেই হবে। তো কি হয়েছে সেটা গৌতম বলবে। সেটা হচ্ছে আমাদের যে KTM 390 ডিউক রয়েছে, এর গিয়ার লেভেলে, যেটা কখনো আমি মানে দেখতেই পাইনি আমার লাইফে, গিয়ারের যে নাট আছে সেইটা খুলে গেছে। সেটা আমি একবার দেখাচ্ছি তোমাদের কাছে। এই দেখো, এই যে গিয়ার, এই গিয়ারের এই যে এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেলে। এখান থেকে তাজমহল হচ্ছে 400 মিটার, অনলি 400 মিটার। তা আমরা দেখেই করেছি, এই হচ্ছে আমাদের হোটেল তাজ। ঠিক আছে, এই হচ্ছে হোটেল তাজ। চলো এবার রুমটা দেখাই। এখানকার রিসেপশন, আর ভেতর খুবই সুন্দর, বলতে গেলে খুবই সুন্দর। তো এই হচ্ছে রুম, আর মেনলি এর আর একটা ছাদের পরেই দেখাবো তাজমহল তোমাদের। রাতের তাজমহল আমাদের খালি চোখে যতটা সুন্দর লাগছিল, জানি না ক্যামেরায় অতটাও সুন্দর লাগবে কিনা। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের এপিসোড নিয়ে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বেশি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।